হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই মুহূর্তে MT-15 2025-এ যারা নিতে চাইছো তাদের জন্য একটি ডিটেলস রিভিউ নিয়ে চলে এসেছি। তো MT-15 যারা যারা পছন্দ করো তাদের জন্য মানে দাম তো হাই আছে এই গাড়িটা কিনতে গেলে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি আজকে তোমার 6 মাস হয়ে যাচ্ছে গাড়িটা নিয়েছি। তো গাড়ির সম্বন্ধে অনেক কিছু বলার আছে। তো গাড়িতে কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিকও আছে। প্রথমত এই গাড়িটা মানে লুকিংয়ের দিক দিয়ে ভাই অন্য লেভেলের ভাই, মানে গাড়িটা দেখতে লুকিংটা জাস্ট অসম করেছে। প্রথমত এই গাড়িটা তুমি নিয়ে গেলে একজনের জন্য খুবই ভালো, দুজনেও চাপা যাবে, কিন্তু অনেকেই দেখে যে সিটটা খুবই ছোট, এই সিটটা মানে খুব ছোট, তো এই যে সিটটা খুব ছোট, তো ভাবে যে সিটটা ছোট, এত দামি গাড়ি কিনেছে, কাউকে চাপাতে পারবে না। কিন্তু সিটটা ছোট করার কারণ আছে, সিটটা ছোট করা আছে বলেই গাড়িটা দেখতে আরও অনেক মানে খুব সুন্দর লাগছে, ডিজাইনটা স্টাইলিশটা খুব সুন্দর লাগছে। সিটটা যদি এতটা থাকতো তাহলে দেখতে সেই অন্যরকমই লাগতো। গাড়িটা কিন্তু খুব স্টাইলিশ একটা লুক প্রোভাইড করে, গাড়িটা নিয়ে বেরোলেই মানে সবার মানে চোখে পড়বে, মানে চোখে পড়ার মতন গাড়ি। যদি গাড়িটা নিয়ে যদি রোডে কেউ যায়, এই গাড়িটার দিকে সবাই তাকাবে। আর সত্যি কথা বলতে এই গাড়িটা আমাকে অনেক মানে ব্রেকের দিক দিয়ে কিন্তু অনেক সেফটি প্রোভাইড করে, ডবল ABS চ্যানেল আছে, কিন্তু ব্রেক খুব সুন্দর আছে এই গাড়িটায়। সত্যি কথা বলতে মানে তুমি যদি 100-র ওপরেও চাও, মানে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে তুমি দাঁড়িয়ে যাবে, মানে এতটাই ব্রেকের কাজ আছে। আর এই গাড়িটা তোমার ডবল ABS থাকার জন্য তোমার এটা স্কিড খায় না, এ হচ্ছে ব্যাপার। আর মানে গাড়িটা মানে 155 সিসির গাড়ি হলে কি হবে, মানে স্পিডের দিক দিয়ে একে বিট করা অসম্ভব, এতটাই স্পিড আছে গাড়ির। সত্যি কথা বলতে গাড়িটা চালিয়েও আরাম আছে। আর গাড়িটার মাইলেজ, প্রথমত মাইলেজটার জন্যই গাড়িটা নেওয়া, সব দিক দিয়ে যখন সেরা সব কিছু দিচ্ছে, প্রথমত তো এটা তো মাথায় রাখতেই হবে যে এই গাড়িটার মাইলেজ কেমন কী দেয়। সেখানে দাঁড়িয়ে গাড়িটা মাইলেজ দেয় মিনিমাম 50 কিলোমিটার, লিটারে 50 কিলোমিটার দিয়ে দেয়, মানে 1 লিটার তেল ভরো আর যত খুশি ঘোরো সারাদিন, মানে এতটাই মানে মাইলেজটা খুবই ভালো দেয় অন্যান্য গাড়ির তুলনায়। এই গাড়িটা কেনার সময় অনেকেই আমাকে বাড়িতে বলছিল যে বুলেট নিতে, কিন্তু বুলেট নিলে কী হবে, বুলেটের একটা আলাদাই ব্যাপার আছে, কিন্তু বুলেটের তেল খরচা কিন্তু এর থেকে বেশি, দাম তো সেম না, এর প্রাইসটাও কিন্তু সেম হয়ে যাচ্ছে, বুলেটের সমান প্রাইস। ওই জন্যে বাড়ি থেকেও বলেছিল যে ওই গাড়িটা নিতে, কিন্তু না, এই গাড়িটা নিলে সব দিক দিয়ে পারফেক্ট। সবসময় চিন্তা করতে হবে বেশি দাম দিয়ে জিনিস নেওয়া, কিন্তু সেটা খারাপ হবে না, ভালোই হবে। কম দামে বেশি জিনিস পাওয়া মানে সেটা কিন্তু অন্যরকমই থাকবে। গাড়িটা চালিয়ে আরাম আছে, গাড়িটার মানে এমন লুকিংয়ের দিক দিয়ে মানে বাজারে তোমার যে কেউ এইসব গাড়ি পছন্দ করবে, দেখতে খুব সুন্দর। এই গাড়ির হাইটটা কিন্তু একটু, সিট হাইটটা কিন্তু একটু বেশি আছে, মানে যারা হাইটে 5 ফুট 3 ইঞ্চ 4 ইঞ্চ তাদের একটু সমস্যা হতে পারে গাড়ি চালাতে। গাড়িটা সিট হাইটটা একটু বেশি। আর গাড়ির ফিচার্স আছে অনেক কিছু, ট্র্যাকশন কন্ট্রোল আছে, তারপর VBA আছে, মানে ব্লুটুথ কানেক্টিভিটিও আছে, সব রকম প্রোভাইড করা আছে। ফিচার্সের দিক দিয়ে অনেক কিছু দেওয়া আছে সেই গাড়িতে, ওই জন্যে সব দিক দিয়ে জিনিসটা বেস্ট রেখেছে বলে ওই জন্যই প্রাইসটা এত হাই আছে। 2,10,000 ক্যাশে নিতে গেলে এই গাড়িটা পড়বে তোমার 2,10,000। আর তোমার ফাইন্যান্সে নিতে গেলে তুমি যেমন ডাউন পেমেন্ট করবে সেরকমভাবে তোমার মাসে EMI পড়বে। সেক্ষেত্রে এই গাড়িটা যথেষ্ট একটা ভালো গাড়ি। পজিটিভ দিক তো এগুলোই, নেগেটিভ দিক দিয়ে বলতে গেলে ওই তোমার সিটটাই ছোটো, জাস্ট আর কিছু না। সিটটা ছোটো বলে জিনিসটা গাড়িটার লুকিংটা আরও ভালো দেখতে লাগছে। গাড়ির সিটটা যদি একটু বেশি হতো, মানে যারা গাড়িটা তৈরি করে সব কিছু ভেবে চিন্তেই গাড়িটা তৈরি করেছে। একটা বাইকে মিনিমাম 2 জন চাপার নিয়ম, সে যত বড়ই গাড়ি হোক, যত বড়ই সিট থাকুক, 2 জন চাপার নিয়ম হচ্ছে এটাই। এই গাড়িতে আমার গাড়িতে সেরকম কোনো মানে মডিফিকেশান করা নেই, জাস্ট চোখগুলো একটু মডিফিকেশান করা আছে, ফ্ল্যাপার লাগানো আছে,
আর এই গাড়িতে মডিফিকেশান করলে কিন্তু লুকটা কিন্তু আরও দুর্দান্ত দেখা যাবে। আর গাড়িটা অনেকেরই ড্রিম বাইক এই গাড়িটা, কিন্তু গাড়িটা অনেকেই মানে টাকার দিক দিয়ে অনেকে কিনতে পারে না, বা সিট হাইটের জন্য অনেকে কিনে না। কিন্তু সব দিক দিয়ে নিজের শখের দিক দিয়ে চিন্তা করলে গাড়িটা কিন্তু মানে খারাপ না, গাড়িটা কিন্তু খুবই ভালো, গাড়িটা কিন্তু খুবই ভালো, অনেকের ড্রিম বাইক। আর গাড়িটা চালালে দেখতে একটা অন্য একটা লুক প্রোভাইড করে। তো গাড়িটা সম্বন্ধে এটাই বলবো যে গাড়িটা আমি তো নিয়েছি, গাড়িটা তো খুবই ভালো। তো গাড়ি সম্বন্ধে নেগেটিভ সেরকম কিছুই নেই। ব্রেকিংয়ের দিক দিয়ে শুরু করে লাইট, এলইডি লাইট, তারপর তোমার সব দিক দিয়ে কিন্তু সেরা জিনিস প্রোভাইড করেছে কোম্পানি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটাই বলবো যে গাড়িটা খুবই ভালো। ড্রিম বাইক তো এমনি এমনি মানুষের হয় না, নিশ্চয়ই তার মধ্যে অনেক কিছু কোয়ালিটি আছে, ওই জন্য অনেকেরই মানে ড্রিম বাইক এটা MT-15 2025 মানে এখনও পর্যন্ত ট্রেন্ডিংয়ে এই বাইকটা আছে। মানে এতটাই মানে বাজার তৈরি করেছে গাড়িটা যে তার এর দাম কিন্তু হাইয়েই আছে, এখনও দাম কিন্তু এখনও কমেনি। 2 লাখের ওপরই দাম আছে এখন, 2,10,000 মিনিমাম ক্যাশ। ফাইন্যান্সে নিতে গেলে সেটা তোমার 2.5 লাখ 3 লাখে ঢুকে যাবে। যে যেমন ডাউন পেমেন্ট করবে সেরকমভাবে গাড়িটার দাম বাড়বে আরও। সেটাই বলার ছিল। MT-15 মানে ডিটেলস রিভিউস বাংলাতে। গাড়িটা মানে চালিয়ে বিশাল মজা আছে। স্পিডের দিক দিয়ে ভাই যে কোনো গাড়িকে বিট করে দেবে, 200 সিসির গাড়িকেও এই গাড়িটা বিট করে দেবে। এটাই হচ্ছে MT-15 এর পাওয়ার ইয়ামাহার।